হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো কল্যাণী ইউনিভার্সিটি থেকে আপনারা কিভাবে মাইগ্রেশন সার্টিফিকেট অনলাইনে আবেদন করে পাবেন সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এন্ড পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই অন করে নেবেন। যখনই এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন কল্যাণী ইউনিভার্সিটি, দেখবেন প্রথমেই চলে আসবে। এই জায়গাতে ক্লিক করলে আপনারা অফিসিয়াল পেজে চলে আসবেন। তো এই পেজটা ওপেন করার পরে আপনাদের উপর দিকে আসতে হবে, দিয়ে এই স্টুডেন্ট জোন যে অপশানটা রয়েছে এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে একটু নিচের দিকে আসতে হবে, এই জায়গাতে ক্লিক করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন মাইগ্রেশন অ্যাপ্লিকেশন বলে। ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এই রেজিস্টার্ড স্টুডেন্ট এই জায়গাতে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে প্রথমে এখানে একটা নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। সেই জন্য আপনাকে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে এই জায়গাতে ক্লিক করে আপনাকে ওপেন করে নিতে হবে এই পেজটা। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। তো এইটাই আপনাদের দেখানো যে এই দুটো অপশন রয়েছে, এই দুটো অপশনের মধ্যে কারা কোনটা অ্যাপ্লাই করবে, মানে কোন ট্যাবটাতে ক্লিক করে আবেদন করবেন, এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আপনাকে আমি জানিয়ে দিই যে এইখানে দু রকম স্টুডেন্ট রয়েছে, যাদের রেজিস্ট্রেশন ভেরিফাইড করা রয়েছে আর যাদের রেজিস্ট্রেশন ভেরিফাইড করা নেই, ভেরিফাইড করতে হবে। তো প্রথমে আমি জানাই যে কাদের রেজিস্ট্রেশন ভেরিফাইড করতে হবে। যাদের রেজিস্ট্রেশন ভেরিফাইড করতে হবে তারা এই জায়গাতে ক্লিক করবে, প্লাস চিহ্ন যেটা রয়েছে এই জায়গাতে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন নাম্বার ভেরিফিকেশান, এই জায়গাতে ক্লিক করতে হবে। তাহলে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই জায়গাতে তারাই অ্যাপ্লাই করবে যারা কল্যাণী ইউনিভার্সিটিতে 2018 থেকে 19-এর আগে গ্র্যাজুয়েশন হোক বা MA হোক বা কোনো কোর্স কমপ্লিট করেছেন আপনারা, তারাই এই জায়গাতে মানে এই ফর্মটাতে ফিল আপ করতে হবে। 2018-19-এর পরে অর্থাৎ 2019-20 হোক বা 20-21 বা 21-22 বা 22-23 মানে আজকে পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন, তো তাদেরকে এই ফর্মটা ফিল আপ করার প্রয়োজন নেই। একটু পরে আপনাদের আমি জানিয়ে দেবো সেটা কোথায় আপনারা আবেদন করবেন। তো প্রথমে আমি এই জায়গাতে আপনাদেরকে বলে দিই। তো এইটা যখন আপনারা আবেদন করবেন একটু আপনাকে কেয়ারফুলি এটা আবেদন করতে হবে। আপনি প্রথমে এই জায়গাতে এসে আপনার যে রেজিস্ট্রেশন মানে রয়েছে সেটা আপনি দেখে নেবেন ভালো করে। সেখানে সমস্ত কিছু এই জায়গাতে আপনার ডিটেলস ঠিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অরিজিনাল স্ক্যান কপি একটা এই জায়গাতে আপলোড দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে, দিয়ে এইটা আপনাকে সাকসেসফুল কিন্তু করতে হবে রেজিস্ট্রেশন। তারপরে 3 থেকে 4 দিন পরে আপনার যে রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশনটা ইউনিভার্সিটি থেকে দেখে এটা গ্র্যান্ট করবে, অর্থাৎ ওই জায়গাতে অ্যাপ্রুভ করবে। তারপরে আপনারা এসে লগ ইন করে নতুন করে আবেদন করতে পারবেন। আবেদন করার পরে তারপরে পেমেন্ট দিবেন। তার 1 সপ্তাহের মধ্যে আপনার মাইগ্রেশন সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে আবার ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কারা এই জায়গাতে অ্যাপ্লাই করবেন। 2018-19-এর আগে যারা রয়েছেন তারা এই ফর্মটি ফিল আপ করবেন। আর এবার আমি দেখিয়ে দিই যে যারা 2019-20 এই দিকে আছেন তারা কোথায় আবেদন করবেন। সেই জন্য আপনাকে প্রথমে প্রিভিয়াসে আসতে হবে। আসার পরে আপনারা দেখতে পাবেন এই যে অপশানটা রয়েছে এই জায়গাতে আপনাদের অ্যাপ্লাই করতে হবে যারা 19-20 এই দিকে রেজিস্ট্রেশন করেছেন। তো তাদেরকে কি করতে হবে, জাস্ট এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গাতে ক্লিক করে কোন ইয়ারের আপনার রেজিস্ট্রেশন সেটা সিলেক্ট করার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। কিন্তু দেওয়ার পরে একটু জিনিস খেয়াল করতে হবে, আপনার এই জায়গাতে আপনি যাই লিখবেন না কেন কিন্তু এইখানে ডেমো দেওয়া রয়েছে যে কিভাবে লিখতে হবে আপনাকে। এই জায়গাতে যেরকমভাবে লেখা রয়েছে আপনি সেই রকমভাবেই লিখবেন, স্পেস দিয়ে অফ দিয়ে আপনার যে নাম্বারটা রয়েছে সেটাই আপনি দিবেন। মোবাইল নাম্বার এই জায়গাতে দিতে হবে আর আপনার ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, যেখানে আপনার নাম দেখতে পাবেন। এখানে আপনার মোবাইলে একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা এই জায়গাটাতে দিতে হবে আপনাকে। তারপরে ইমেইলে একটা ওটিপি যাবে, সেটাও এখানে দিতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা ওটিপি দিলেই হবে, দুটো দেওয়ার প্রয়োজন নেই। এইখানে ওটিপি লেখার পরে আপনাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। যখনই আপনি ওটিপিতে ক্লিক করবেন, আপনার সামনে আরেকটা পেজ চলে আসবে, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড লিখতে হবে, মানে আপনার মতন ক্রিয়েট করতে হবে এখানে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি 3 রকমভাবে আপনার ইউজার নেম করতে পারবেন। কাস্টম, মানে আপনার ইচ্ছা মতন আপনি এখানে ইউজার নেম আপনার দিতে পারেন। পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতন দিবেন, সেটা যেন 8 ক্যারেক্টারের অবশ্যই হয়। সেম পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। আপনি যদি চান যে আপনার ইচ্ছা মতন আপনি না দিয়ে মোবাইল নাম্বারটা আপনার ইউজার নেম করবেন, সেক্ষেত্রেও সম্ভব। সেক্ষেত্রে আপনাকে এই মোবাইল নাম্বারের এইখানে এরকম করে ক্লিক করতে হবে মোবাইলে, তাহলে আপনার এখানে মোবাইল নাম্বার চলে আসবে। পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতন আপনারা এখানে লেখার পরে এই জায়গাটাতে আপনাকে কনফার্ম পাসওয়ার্ডটা লিখতে হবে। আপনি মোবাইল নাম্বার না দিয়ে ইমেল আইডিও আপনার ইউজার নেম করতে পারেন, সেক্ষেত্রে ইমেলে ক্লিক করলে আপনি ইমেল আইডি এখানে চলে আসবে। আসার পরে আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে যখন ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার ইউজার নেম কী দিয়েছেন, পাসওয়ার্ড কী দিয়েছেন এখানে শো হবে। এটাকে আপনারা সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার মোবাইলে। এটা পরবর্তীকালে আপনাকে লগ ইন করার জন্য এইটাই লাগবে সেম। তো ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে সেভ করে রাখতে হবে। রাখার পরে আপনাকে এবার লগ ইন করতে হবে। তারপরে আপনারা এরকম পেজে চলে আসবেন। আসার পরে রেজিস্টার স্টুডেন্টে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড, অর্থাৎ একটু আগে যেটা সেভ করতে বললাম আপনাদেরকে, সেটা আপনার ইউজার নেম লিখবেন, পাসওয়ার্ড লিখে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে কর্নারে আপনার শুধু নাম দেখতে পাবেন, আর কিছু এখানে দেখতে পাবেন না। এবার আপনারা এই বাঁ সাইডে দেখবেন 3টে লাইন দেওয়া রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে সেম এখানে নাম দেখতে পাবেন, এখানে ড্যাশবোর্ড, তারপরে নিচে দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই নিউ মাইগ্রেশন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। বাকি আপনার এখানে নিচে কিছু ক্লিক করার দরকার নেই, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, যেখানে আপনার এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু আপনি এখানে দেখতে পাবেন না। তারপরে একটু উপর সাইডে দেখবেন অ্যাপ্লাই ফর নিউ মাইগ্রেশন এখানে লেখা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, এবার এটাকে ফিল আপ করতে হবে। তো এটাকে ফিল আপ করার আগে আপনাদের তার আগে কাজ করতে হবে। এইখানে দেখুন একটা এনওসি ফ্রম ইউনিভার্সিটি আর কলেজ লেখা রয়েছে, এখানে একটা ডাউনলোড বলে একটা এনওসি ফরম্যাট দেওয়া রয়েছে। এইখানে আপনাকে ক্লিক করে একটা পিডিএফ ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে। এই ফর্মটি আপনার প্রিন্ট আউট করে আপনি লাস্ট যে কলেজে পাস করেছেন, অর্থাৎ আপনি ধরুন এক্সাম্পল হিসাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কল্যাণীর কোনো কলেজে, পশ্চিমবঙ্গে অনেক কলেজ রয়েছে যেখানে কল্যাণী ইউনিভার্সিটি গ্র্যান্টেড, সেই কলেজ থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে আপনাদের মেন ক্যাম্পাসে না গিয়ে আপনি যে কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন সেইখানে আপনাকে এই ফর্মটি নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর এখানে প্রিন্সিপালের একটা সই লাগবে, সেই সইটা এখানে করে নিয়ে আসতে হবে ফর্মে। তো ফর্মটা কীরকম সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ফর্মটা। তো ফর্মটা হচ্ছে এরকম। তো এই ফর্মটিকে ফিল আপ করতে হবে পুরো ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করার পরে এই জায়গাটাতে ফিল আপ করবেন। করার পরে এইখানে সিগনেচার করতে হবে, তারপরে এটা পুরো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এইখানে সিগনেচার করতে হবে স্টুডেন্টের। সেকেন্ড পেজে চলে আসতে হবে, এইখানে কলেজের প্রিন্সিপাল রয়েছে সেখানে এখানে সই করে দেবে। তো এই ফর্ম দুটোই আপনাকে ফিল আপ করে নিয়ে আসতে হবে, তারপরে আপনার এই ফর্মটি ফিল আপ করা হবে। তো তার আগে জানিয়ে দিই, এই যে 3টে অপশন রয়েছে, এখানে 3টে ডকুমেন্ট আপনাকে আপলোড দিতে হবে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অরিজিনাল স্ক্যান করে এখানে পিডিএফ ফরম্যাটে করে আপলোড দিতে হবে। আর এনওসি ফ্রম ইউনিভার্সিটি বা কলেজ, তো আপনাকে এনওসি সার্টিফিকেট যেটা দেখালাম একটু আগে, এই ফর্মটি আপনাকে দুটোই এখানে স্ক্যান করে একটা পিডিএফে করতে হবে। করার পরে এই জায়গাটাতে আপনাকে আপলোড দিতে হবে। আর লাস্ট পাস আউট মার্কশিট বা সার্টিফিকেট, আপনি লাস্ট এই কল্যাণ ইউনিভার্সিটি থেকে যেটা মার্কশিট পেয়েছেন বা সার্টিফিকেট পেয়েছেন, সেটা আপনাকে এখানে পিডিএফ ফরম্যাট করে এখানে আপলোড দিতে হবে। আর এইখানে আপনি রিজন ফর মাইগ্রেশন, কী কারণে আপনি মাইগ্রেশন সার্টিফিকেট নিচ্ছেন সেটা এখানে লিখতে হবে আপনাকে। কিন্তু একটু খেয়াল রাখবেন, এই যে ফরম্যাটটা রয়েছে এইখানেও কিন্তু আপনার একটা রিজন দেওয়া রয়েছে যে মাইগ্রেশনটা কেন আপনি নিচ্ছেন।
এইখানে যেটা লিখবেন সেটাই কিন্তু এইখানে লিখবেন, চেঞ্জ যেন না থাকে। এটা লেখার পরে রিমার্ক ইফ এনি, যদি আপনার অন্য কিছু তথ্য দেওয়ার থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন, আর যদি কিছু না থাকে তাহলে আপনি এটা ছেড়ে দিবেন। পুরো ফর্মটা আপনারা একটা ফিল আপ করে দিবেন। করার পরে এইখানে কনফার্ম অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। তো এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি যে কীরকমভাবে এটা আপনার অ্যাড করা যায় পিডিএফটা। আপনার সামনে এরকম অপশন চলে আসবে, যেখানে আপনি এখানে আপনার ইয়ার দেখতে পাবেন, তারপরে আপনার এখানে সেমিস্টার দেখতে পাবেন, এক্সাম রোল নাম্বার দেখতে পাবেন, আর যখন আপনি আপলোড দিবেন সেটা আপনার এখানে পাশে কিন্তু দেখতে পাবেন। এই কনফার্ম করার আগে একটু খেয়াল রাখবেন এখানে পিডিএফ অপশনগুলো দেখাচ্ছে কিনা। যদি না হয় তাহলে আপনার যে পিডিএফটা আপনি আপলোড করছেন সেটা কিন্তু আপনার সাইজের অনুসারে হয়নি। সেটা চেষ্টা করবেন 100 থেকে 150-এর মধ্যে আপনি এটা কমপ্লিট করার সাইজটা এখানে আপলোড দিবেন। তার আগে আপনাকে একটু উপরে সাইডে আসতে হবে, এসে আপনারা এখানে দেখতে পাবেন যে প্রোগ্রাম লেখা রয়েছে। এই প্রোগ্রামে এখানে নর্মাল না করে আর্জেন্ট করবেন। আপনার আর্জেন্ট করলে 500 টাকা লাগবে, হ্যাঁ। নর্মাল করলে আপনার একটু সময় লেগে যাবে আপনার এই সার্টিফিকেটটা পেতে। আর্জেন্ট করবেন, 500 টাকা লাগবে, পেয়ে যাবেন। তারপরে আপনার এখানে নিউ আর ডুপ্লিকেট, আপনি যদি এর আগে কোনোদিন মাইগ্রেশন সার্টিফিকেট আপনি তুলে থাকেন এবং পরবর্তীকালে সেটা হারিয়ে যায় বা কোনো আপনার না পান, সেক্ষেত্রে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। এখানে নিউ করবেন যারা নতুন আবেদন করছেন। করার পরে এইখানে আপনার ইয়ার অফ এক্সাম অর্থাৎ লাস্ট সেমিস্টার যেটা আপনি পাস করেছেন সেটার ইয়ার দিতে হবে। লেখার পরে কোন সেমিস্টার পাস করেছেন সেটা এখানে দিতে হবে। আর এক্সাম রোল নাম্বার অর্থাৎ লাস্ট যে রেজাল্ট রয়েছে সেইখানে আপনার যে রোল নাম্বারটা দেওয়া রয়েছে, রোল এবং নাম্বার কিন্তু দুটোই যেন থাকে। এখানে রোল আর নাম্বারের মাঝে একটা স্পেস দিবেন, নাহলে আপনি টানা লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। লেখার পরে এইখানে অ্যাড টু গ্রিড এইখানে অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে এরকম একটা জায়গায় চলে আসবে, যেটা একটু আগে আপনাকে দেখালাম। এরকম একটা জায়গাতে দেখাবে আপনার ইয়ার অফ এক্সাম, এখানে কোন সেমিস্টার সেটা আপনার লিখলেই হবে, আর এক্সাম রোল নাম্বার এটা দেখাবে। তারপরে আপনি 3টে জিনিস দেখে নেবেন। দেখার পরে আপনাকে লাস্টে সাবমিট করতে হবে। লাস্টে সাবমিট বলতে গেলে এখানে কনফার্ম অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। কনফার্ম অ্যাপ্লাই করার পরে আপনাকে মেন কাজ থাকলো সেটা যে পেমেন্ট দেওয়া। পেমেন্টটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে দিতে পারবেন না। এই কনফার্ম করার পরে আপনার কিছু সময় নিবে। ইউনিভার্সিটি থেকে এটা পুরো চেক করে দেখবে যে হ্যাঁ আপনার সব কিছু এখানে ঠিক রয়েছে, আপনি ফর্ম ফিল আপ ঠিক করেছেন, এখানে যে রোল নাম্বার বা এগুলো দিয়েছেন সেটা অরিজিনালি আপনি ওই কলেজের স্টুডেন্ট। তারপরে আপনাকে পেমেন্ট অপশনটা দিবে। পেমেন্ট অপশন দিলে তবে আপনি পেমেন্ট দিতে পারবেন। ওটা চেক করার জন্য আপনাকে প্রথমে কোথায় যেতে হবে দেখিয়ে দিচ্ছি আমি। আপনি প্রথমে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এইখানে 3টে লাইন যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। করার পরে এইখানে লাস্টে দেখবেন লেখা হয়েছে ফিজ পেমেন্ট, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, সামনে এখন অপশান চলে আসবে যেখানে আপনি দেখতে পাবেন মাইগ্রেশন ফিজ বলে অপশান রয়েছে। সেশন ব্ল্যাঙ্ক থাকবে এবং সেমিস্টার এখানে ব্ল্যাঙ্ক থাকবে। কোর্স নট অ্যাপ্লিকেবল, এগুলো দরকার নেই আপনার কিছু দেখার। তারপরে এখানে পেমেন্ট স্টার্ট ডেট আর পেমেন্ট ইন ডেট এখানে লেখা থাকবে, কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু দেওয়া থাকবে। এখানে মেক পেমেন্টের অপশন থাকবে, এই পেমেন্টটা আপনাকে দিতে হবে। তো পেমেন্টটা আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে দিতে পারবেন। এই পেমেন্টটা দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ বলতে গেলে 1 দিন, 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ হতে পারে, সেটা ইউনিভার্সিটির উপর নির্ভর করছে আপনার মাইগ্রেশন সার্টিফিকেটটা আপনার কখন ওইখান থেকে রিলিজ করছে। যখন এটা রিলিজ করবে আপনারা এই পেজ থেকেই আপনারা সেটা পেয়ে যাবেন। আমি নেক্সট ভিডিওতে একবার দেখিয়ে দেবো আপনাকে যে মাইগ্রেশন সার্টিফিকেট কমপ্লিট হয়ে গেলে কিভাবে আপনি প্রিন্ট করবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আশা করি পুরো তথ্য আপনাকে দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।